আর চলে গেলাম শনি একটা চাপ মানে চাবাও মানে আমাদের শনি একটা চাবাউতে চলে গেলাম বুঝছেন, চাপ খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই যে চলে আসলাম আমাদের শনি একটা চাবাউতে চাপ খাইতে। এখানে সব অনেক ধরনের চাপ বিক্রি করে। আর আসবো বইলে আর আশাই হয় নাই। অনেক দিন ধরেই মনে করেন চালু হয়েছে, কিন্তু আমরা মানে নিজের এলাকায় বুঝেন না, কথা আছে না, নিজের এলাকায় আমরা তো মনে করেন কাছাকাছি আমার বাড়ির পিছনে, কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু আমার এখানে আসা হয় নাই। মানে মক্কার লোক হজ পায় না যেমন বলে, ওরকমই বাড়ির কাছে কিন্তু এখন এতদিন যাওয়া হয় নাই। কালকে হঠাৎ করে আপনার ভাইয়া বলতেছে, ভাইয়া যেমন তো আমার মেয়ে পাগল হয়ে গেছে, আম্মু চলো না চাবাওতে যাই, চাপ খাবো। ও জানি কীভাবে ন্যাকামি বলে, চাবাও না কি বলেন বলতে পারতাছি না মেয়ের কথাটা। ও এরকম ন্যাকামি করে বলতেছিলাম ওইখানে যা, আমি বলতেছি না চলো অন্য একটা কিছুতে রেস্টুরেন্টে যাই, বলতেছে না এটাই যাবো না। আপনার ভাইয়া বলতেছিল চলো সয়া সদিতে যাই, ওইখানের খাবারটা মজা, ওইখানের খাবারটা কিন্তু অনেক মজা। তারপরে আমি বলতেছি তোমার মেয়ে তো মানে এখন মানে সে মানে রাইস খাবে না, সে বলতেছে চাপ খাবে, চাবাউতে যাবে, চাবাউতে যাবে এরকম করতেছিলাম। বলতেছিলাম যে না আম্মু চলো, কালকে তোমাকে একা নিয়ে শুধু খাওয়াই আনবো, বলতেছে না আমি যাব। এখন মেয়ের বায়না করছে, এখন কি করার বলেন, যাইতেই হবে। এর আগে মেয়েও দেখতো না, এর আগের দিন মেয়েরে নিয়ে কোথায় গেছিলাম, ও বলতেছিল আম্মু আমি ডোনাট খাবো চলো। তারপরে কি করবে, এত পানি, আমাদের শনি একটা ভাই মনে করেন মানে হাঁটুর উপরে মনে হয় পানি হয়ে গেছে রাস্তায়। তখন ওর বাবা বলতো চলো, এই বাইক দিয়ে বের হয়েছিলাম, আমার থরথরায় বুক কাঁপতেছে, বল চলো সাফার বাপ রিক্সা দেওয়া যায়, এই বাইক দিয়ে গেলে আমি মরেই যাবো, আমার এরকম ভয় লাগতেছিল। ওর বাবা জোর করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওইখানে শর্মা কিনছি আর মেয়ের জন্য ডোনাট কিনছি, আর হলো আর ওর বাবা মানে নান রুটি কিনছে আর সবজি কিনছিল, বলতেছে আমি এটা খাবো। আমি বলতেছি আচ্ছা। কিন্তু ওইখানে যাওয়ার পথে তখন দেখা বলতেছে আমি এই রেস্টুরেন্টে যাবো চলো না, অনেকদিন তুমি না বলছিলা যাবা। আমি বলতেছি আচ্ছা বাবা যাবো, ওই যে কালকে যাবো বলছে ওই গানই গাইতেছে আমার মেয়ে, ওই কথাই বারবার বলতেছে। যাই হোক, এখানে কিন্তু আমরা খাবারটা অর্ডার দিছিলাম, যে চাপ দিছি। চাপ হলো 170 টাকা, 170 টাকা, 160 টাকা, অনেক রকমের আছে, কিন্তু আমরা 170 টাকা যেই চাপটা সেইটাই নিছিলাম। আর ওইখান থেকে মনে একটা লুচি নিছি আর একটা মিট লেমন নিছি। আমার মেয়ে বলতেছে না আমি মিট লেমন খাবো, আমি আচ্ছা ঠিক আছে। আর এই যে খাবারগুলো তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিছি। আমাদের একটা টোকেন দিছিল, টোকেনটা কি হয়েছে, আমার মেয়ে টোকেনটা হাতে নিচে নেওয়ার পরে হাত থেকে পড়ে গেছিল। আর এখানে মনে করেন ওই টোকেনটা আর পাচ্ছিলাম না, ভাই আবার খাবার দেওয়ার টাইমে এসে বলতেছে আপু আপনাদের কি টোকেন দিছি, টোকেনের কত, মানে এখন আমাদের বলতেছিলাম 9 নাম্বার, টোকেন নাম্বার 9 ছিল, বলতেছে ও। আর এই যে লুচি তারপরে চাপ দিছে, দেখতেই পাচ্ছেন লুচিগুলো মনে করেন কেমন 6 টাকা করে, মানে লুচিগুলো 5 টাকা হইলে ঠিক আছে, একেবারে ছোট মনে করেন ভালো করে যদি আপনি একটু চাপ নিয়ে ভালো করে মশরায় সব একেবারে মুখে দিতে পারেন, এত পাতলা আর এত মানে ছোট, দেখতে দেখা যায় কত বড় বলতে পারতাছি না, অনেক ছোট। যদি আমি একেবারে মনে করেন কাগজের মতো একবার করি তাহলে একেবারে ছোট হয়ে যাবে, এরকম পাতলা। আরেকটু মনে করেন এটা লুচি বলবো না কি বলবো বুঝতে পারতেছে না, লুচিটা কিন্তু একটু নরম নরম, ফুলকলবো একটু নরম নরম থাকে, এটা একটু শক্ত শক্ত ছিল মনে করেন। লুচিটা এটা মোটামুটি মানে তত একটাই না। সাফার বাবাকে বলতেছিলাম যে কেমন বলো না, আমি তখন ভালো করে খাই নেই, ওর জিজ্ঞেস করতে কি ভালো করে খাইয়া মুখে দিয়া নাড়াচাড়া দিয়া বুঝি, এটা বুঝতে পারতাছি না টেস্টটা কেমন। সেই আমি আবার দুষ্টুম করছিলাম কি তুমি এটা কি বলো, এখনো তুমি টেস্ট বুঝতেছো না, তুমি খাইতেছো, বলতেছে না আমি এখনো টেস্ট বুঝতেছি না। যাই হোক, এই যে আমি কিন্তু নিছি দেখতেই পাচ্ছেন। আপনার ভাইয়া প্রথম বলতেছে কি না না 60টা নেই লুচি, 60টা লুচি তো অনেক বলো, তারপরে আবার লাগলে আবার নিব। এখন 60টা লুচি নিছি, নেওয়ার পরে আমরা সবাই একটা একটা করে হয়েছে, সাফার বাবা এর আগে সব খাই ফেলাইছে, বলছে কি ব্যাপার 60টা লুচি নিছি, সবাই বলছে আগে 2টা করে নেই, বলতেছে আরে ভাই যেই লুচি মনে করে এগুলো খাইলেই শেষ। তারপর আমরা আবার 7টা না জানি 6টা অর্ডার দিছি। যাই হোক, এই যে আর সসটা আমার এত একটা মজা লাগে নাই, তেঁতুলের একটা টক দিছে, এটা কিসের সস ভাই, একটু মজা না। আর চাপটা মোটামুটি, এত আহামরি কিন্তু মজা না, মোটামুটি লাগছে। মনে করেন ভাবছিলাম খুব মজা হবে, একটা মজা না কিন্তু
খাবার ভালো ফ্রেশই লাগছে, কিন্তু মজা না ভাই, মানে ওই মজাটা পাইনি, মানে যে আহা আল্লাহ অনেক মজা লাগছে। আর টকটা তো মনে করে এসছে বলো, আমরা যে এনায়েতের ফুচকা খাই না, ওইটা টকটা রে ভাই অনেক মজা, একটুও মজা না। আমি আবার মনে করি একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, এ ফাঁকে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন দৌড়ায় এসে বলছে আমিও তুলবো, আমিও ছবি করব। আমি বলতেছি বাপ তোর মাথার চুল নাই, তুই সইরা যা, মাথার হাত দিতাছি, উন্নাদা ডাকতাছি, ও সরি না বলতেছে না আমি ছবি তুলবো, আমি ছবি তুলবো। আপনার ভাইয়া বলতেছে আচ্ছা তুলো। আমি বলছি আম্মু তোমাকে খারাপ লাগবে, বুঝতে পারতেছো না কেন, কিন্তু আমার মেয়ে বলতেছে না। আর এটা হলো আমরা একেবারে উপরে মানে দুইতলা তিনতলা বলতে উপরে একেবারে খোলা ছাদের উপরে। কিন্তু ভাই এমনিতে মোটামুটি খারাপ না ডেকোরেশন, মোটামুটি ভিতরে আর একটু ডেকোরেশনটা হলে ভালো হতো। এটা বাহিরের দিকটা আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর 2 তলায় এসি আছে, আর উপরে কোনো ফ্যানও নাই, এসিও নাই। ফ্যান বলতে কি একটা টেবিল ফ্যান উচিত ছিল, এখানে 4টা টেবিল, মনে করেন কমপক্ষে 3টা ফ্যান দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে একটা ফ্যান। অনেক প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাইতেছিলাম, মনে করেন খাইছি ঠিকই কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আমার থেকে সব ভাল লাগছে মিট লেমনটা আছে না, ওইটাই মিট লেমনের জুসটাই ভাল লাগছে, এছাড়া কোনো জুসটা ভাল লাগে না। আর আমরা বের হয়ে গেছি, বাসায় যেয়ে আবার নেহারি বসাইছি। আপনার ভাইয়া খাসি পায়া আনছিল, সেই নেহারিটা বসায় রাখছিলাম। বের হওয়ার আগে নেহারির চুলা বন্ধ করে, মানে এই পায়ার চুলা বন্ধ করে তারপরে বাইরে এসি। এখন বাসায় যাই আপনাদের সাথে আবার নেহারি রান্না করতেছি, সেটা শেয়ার করব। নেহারি বসাইছি, এই যে রেসিপিটা শেয়ার করলাম না। আপনার ভাইয়া কালকে রাত্রে কতগুলো খাসির পায়া কিনে নিয়ে আসছিল, আমি আর এবার আজকে বসাইছি, বলতেছি কালকে সকালবেলা রুটি দিয়ে খাইও, বলতেছে আচ্ছা ঠিক আছে। এই যে বেশি না অল্প কয়টাই নিয়েছে, 8টা না 9টা জানি নিয়েছে পায়া। আর দেখেন জাল দিছি, লাগে কি বাঁশের কুঞ্চি আছে না, কুঞ্চির মতো চিকন মানে চাবাওতে গেছিলাম না, ওইখান থেকে আইসা আপনাদের সাথে এই যে মনে করেন নেহারিটা শেয়ার করলাম। মানে নেহারিটা বসাইছি, ঢিম করে বসাইতেছি, বিকালবেলা বসায় কি করছি, আদা সিদ্ধ করছি। মানে আদা সিদ্ধ মানে বলক যখন আসছে, সন্ধ্যার পর আবার বের হয়ে গেছি, মাগরিবের আজানের আগদা আমি বসাইছিলাম, মানে মাগরিবের আজানের আগদা বসাইছি। আর এখন মনে করেন দেখাইলাম আপনাদেরকে মানে বাইরে যাওয়ার টাইমে কিন্তু আমি চুলার আঁচটা নিভায় রাখছিলাম, নিভায় রাইখা এখন আবার আইসা আবার জ্বালায় দিচ্ছি। এখন আস্তে আস্তে জাল হোক, আজকে তো আর খাওয়া যাবে না, সকালবেলা দিব। আর মনে করেন রেসিপিটা শেয়ার করতাম, কিন্তু দুঃখের বিষয় শেয়ার করতে পারি না, আমাদের পিছনে যে গডর হয় ভাই, পাইলিং করতেছে, এত আওয়াজ হয় বলার বাহিরে। মনে করেন ভয়েস দেওয়া ছাড়া উপায় নেই, রিয়েল ভয়েসটা দিতে পারি না। কি হয়েছে বলো, রাত্র হয়ে গেছে তো। যে দেখেন আমার পেঁপে গাছটা, আমার মেয়ে কি করছে, পেঁপে গাছের মাথাটা ভেঙে ফেলছে, এখন আবার একটু হইতাছে। মনটা আমার এত কষ্ট লাগছে বলার বাহিরে, বিশ্বাস করবেন না ভাই। আর এই দেখেন মাশাল্লাহ কাঁঠাল গাছটা দেখছেন, এখানে কিন্তু 2 জাতের কাঁঠাল গাছ। একটা কাঁঠাল গাছের ভিতরে কোষগুলো একেবারে কুসুমের মতো, আর একটা মানে কাঁঠালটা হলুদ। না আহা সাফা তোমার চুল ফালাইছে, দেখতে খারাপ দেখা যাবে, এর জন্য দেখে না। যাই হোক, আর এখানে মনে করেন শরীরটা আজকে এত খারাপ লাগতেছে, মেয়ের শরীর ভালো লাগতেছে, ওর ঠান্ডা লেগেছে। আবখা মনে করেন ওর চুলটা ফালাই দিছি না, এখন ওই চুলের মানে মাথা ঠান্ডাতে ওরই হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। এর জন্য গেছে মশি টসি টাঙায় দিছি, বলছি অল্প কয়টা খাওয়াই দিছি, মানে ভাত খাওয়াইয়া বলতেছি মশুরের ভিতরে ঢুইকা গেলে তারপরে তুমি শুয়া থাকো। এবার আমরা বাইরে যাই, কিন্তু একটা ক্যাপ নিয়ে এসে ক্যাপটা ছোট হয়ে গেছে, বলতেছে আচ্ছা আমি পাল্টায় নিয়ে আসুন। এই যে ক্যাপটা হইতাছে না ওর হাতে, মানে মাথায় কি বলি, মাথায় হইতাছে না, ছোট হয়েছে, হাসতেছে, দেখা হয়েছে তো বাপ, হয়েছে ঠিক আছে, এখন একটু ভালো লাগতেছে। এমনি ক্যামেরার সামনে বলতেছে আসার দরকার নেই, ঘুরে ফিরে ক্যামেরার সামনেই আসতেছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা চাবাউতে গেছি, তারপরে বাসায় আইসা নেহারি বসাইছি, সেটাও শেয়ার করলাম।
সাফা মনির চুল ফালায় দিছি, ক্যাপ কিনছি, সেটাও শেয়ার করলাম। আর ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।